হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। ভিডিওটা স্টার্টই করছি সরি দিয়ে। এক্সট্রিমলি সরি এভরিওয়ান। ছোট ছোট বোনেরা যারা ভিডিওটার জন্য ওয়েট করছিলে তাদেরকে সত্যিই সরি। এই কদিন বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিওটা রেকর্ড করা একদমই পসিবল হয়ে উঠছিল না। তো ফাইনালি টাইম পেয়েছি আজকে। তো চলো তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো আজকে দিয়ে দিই। আর ফার্দার যদি কারোর কোনো কিছু কোয়েরি থাকে তাহলে অবশ্যই ওয়েলকাম টু দ্য কমেন্ট সেকশন। এখানে তুমি নিজের ডাউটগুলো লিখে দাও। তো তো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্র্যাকটিস কোন হসপিটাল থেকে করানো হয়। তার আগেরও প্রশ্ন একটা আছে, এখনও অনেকের কনফিউশন আছে কি আলিয়া ইউনিভার্সিটি গভর্নমেন্ট নাকি প্রাইভেট। তো আলিয়া ইউনিভার্সিটি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নয়। আলিয়া ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং এটা অটোনোমাস ইউনিভার্সিটি। তো এখান থেকে যদি তোমরা বিএসসি নার্সিং করো সেটা গভর্নমেন্টই হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা কি শুধুমাত্র মুসলিম স্টুডেন্টদের জন্য? তো একদমই নয়, এটা মুসলিম স্টুডেন্টদের জন্য নয়। তুমি যে কোনো রিলিজিয়নের হও না কেন, তুমি এখানে যে কোনো কোর্সের জন্য এনরোল করতে পারো। নেক্সট প্রশ্ন, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমাদের প্র্যাকটিসটা কোন হসপিটাল থেকে করানো হয়। তো তোমরা নিশ্চয়ই চিত্তরঞ্জনের নাম শুনেছো, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো ওইখান থেকেই আমাদের প্র্যাকটিস করানো হয় 4 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, স্কলারশিপের ব্যাপারে তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্কলারশিপ পাওয়া যাবে কি না। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। কত টাকা পাওয়া যাবে? তো ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার পরই তোমাদের অ্যাকাউন্টে একদম বিনা 1 টাকা কেটেও 60,000 রুপিস চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন, তোমরা আমাকে জিজ্ঞাসা যেটা করো, অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কোচিং কোথা থেকে নেব, পড়বো কোথা থেকে। তো আমি তো পার্সোনালি আগেও শেয়ার করেছি যে আমি কোচিং নিইনি। আমি কোচিং এইউএটির জন্য স্পেশালি কোনো কোচিং নিইনি, বাড়িতেই পড়তাম। স্যার আসতেন ফিজিক্সের জন্য পড়াতে, বাকিগুলো সেলফ স্টাডি করেছিলাম। কিন্তু তোমরা তাও অনেকে জিজ্ঞাসা করছিলে যে কোথা থেকে কোচিং নিলে ভালো হবে। তো আমাদের ব্যাচের র্যাঙ্ক 2, র্যাঙ্ক 8, র্যাঙ্ক 12 or 13 মেবি, র্যাঙ্ক 17, র্যাঙ্ক 21, আরও অনেক অনেক র্যাঙ্ক এরকম স্টুডেন্টরা কিন্তু এবিসি সেন্টার অর্থাৎ আমার বাপের কোচিং সেন্টার থেকে কোচিং নিয়েছে। তোমরা ওদের ইন্টারভিউগুলো দেখতে পারো। বিসি সেন্টারের একটা চ্যানেল আছে অ্যাবাউট অল থিংস, যার ওনার আমির সোহেল বিল্টুদা। ওনার চ্যানেলে গিয়ে একবার তোমরা ওদের ইন্টারভিউগুলো দেখতে পারো। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কোর্সটা কিন্তু অবশ্যই তোমরা জয়েন করতে পারো। ওখানে বিভিন্ন লাইভ ক্লাসের পাশাপাশি অনেকগুলো মক টেস্ট, পার্ট বি এর জন্য মক টেস্ট, শুধু মক টেস্ট যা আছে তোমরা কিন্তু দাদার চ্যানেল থেকে কিন্তু জানতে পেরে যাবে। অনেক হেল্পফুল কন্টেন্ট উনি তৈরি করে। তো অবশ্যই আমির দা, যদি আপনি দেখছেন তো অবশ্যই আপনার চ্যানেলের লিঙ্কটা আমি রিকোয়েস্ট করব যে বোনেদেরকে দিন। তো ওনার চ্যানেলে গিয়ে তোমরা টপারদের ইন্টারভিউ দেখতে পাবে, তারা কিভাবে পড়াশোনা করেছে, এবিসি সেন্টার তাদেরকে কিভাবে হেল্প করেছে সেগুলো কিন্তু অবশ্যই জানতে পারবে। আর যদি কোনো কোর্স জয়েন না করে থাকো এবং এখনও পড়াশোনা শুরু করে না থাকো, তাহলে আমি সাজেস্ট করব যে কিছু একটা কোর্স জয়েন করো, নয়তো নিজে থেকে পড়া শুরু করে দাও, কারণ কম্পিটিশন কিন্তু এবার ভীষণ টাফ আছে। নেক্সট যেটা সব থেকে মোস্ট আস্ক কোয়েশ্চেন, আমাকে জিজ্ঞাসা করে করে সবাই মাথা খারাপ করে দিচ্ছে এবং আমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে কোয়েশ্চেনটার উত্তর ভাবতে গিয়ে। কারণ এই কোয়েশ্চেনটার উত্তর আমি যখন এক্সাম দিচ্ছিলাম তখন আমার মাথায়ও ভীষণ ঘুরতো। তো কোয়েশ্চেনটা এটাই যে কত মার্কসের সিলেকশন হবে, কত নাম্বার আমাদেরকে তুলতে হবে যে আমি আলিয়া ইউনিভার্সিটিতে একটা সিট নিজের দখল করতে পারি। তো এটার আনসার হচ্ছে IDK। আমি জানি না এবং কেউই জানে না যে কত স্কোর করতে হবে। তাও যদি তোমরা বলো যে দিদি না, তাও বলো, অ্যাজিউম করে বলো, তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে যেটা হয়, এই 100 মার্কসের এক্সাম হয়। তো 100 মার্কসের এক্সাম হওয়ার পর যে এক্সামের যে আনসার কি হয় সেটাও এইউএটি কিন্তু রিলিজ করে না। ধরো তুমি একটা কোয়েশ্চেনের আনসার এ মার্ক করে এসছো, কিন্তু এইউএটির মতে সেই কোয়েশ্চেনের আনসারটা বি। সেখানে তুমি জানতে পারবে না যে তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। তোমার মনে হবে যে তুমি ঠিক করেছো, তো তুমি 1 নম্বর গুনে যাবে, কিন্তু এইউএটি ওখানে তোমার 1 নম্বর কাটবে। সরি, এইউএটি ওখানে যেমন তোমার 1 নম্বরটা কেটে নেবে, তার সাথে পয়েন্ট
0.25 কিন্তু মাইনাসও করে দেবে। তো বুঝতেই পারছো কতটা নাম্বারের হেরফের হয়ে গেল। তো তুমি নিজের নাম্বার নিজেই ক্যালকুলেট করতে পারবে না, মানে আমি কত পেয়েছি আমিও বলতে পারবো না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমার র্যাঙ্ক ছিল 6 এবং আমি বলবো যে 70 আপ এরকম তো মার্কস ছিল। যারা আগের বছর 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, তো 70 এর কাছাকাছি কিন্তু তাদের র্যাঙ্ক ছিল, সরি র্যাঙ্ক নয় মার্কস ছিল 70 এর কাছাকাছি তাদের। তো লাস্ট যে অ্যাডমিশন নিয়েছিল আমাদের সাথে ক্লাস করছে, তো ওর র্যাঙ্ক ছিল 79। তো মিডিল থেকে অনেকে ছেড়ে দেয়, অনেকে অন্যান্য কোর্স জয়েন করে নেয়। সেই জায়গায় কিন্তু তোমরা একটা সুযোগ পেতে পারো যদি তোমাদের র্যাঙ্ক পেছন দিকে থাকে। কিন্তু আমি বলবো যে র্যাঙ্ক 60 এর মধ্যেই আনার চেষ্টা করো, কারণ দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা কেমন এবং কম্পিটিশন চারিদিকে কেমন বাড়ছে। তো সব সময় যে সিট ছেড়ে চলে যাবে স্টুডেন্টরা, এই প্রবাবিলিটি কিন্তু অনেক কম। তো তাও তোমরা আমাকে একটা সেফ স্কোর জিজ্ঞাসা করবে, আমি জানি, আবার জিজ্ঞাসা করবে তাও বলো সেফ স্কোর কত। আমি আগের বছর যেটা আমাদেরকে বলা হয়েছিল যে 60 সেফ স্কোর, কিন্তু আমার মনে হয় 60 থেকে 60-র আশেপাশেই সেফ স্কোরটা ছিল। তো এই বছর তোমাদের স্কোরটা আমি বলবো 65 টার্গেট করো। তো আমি মানে 65 টার্গেট করো মানে 65 তোমাকে পেতে হবে। তার মানে এটা নয় যে তুমি এক্সামে 65 মার্কসের আনসার করে আসবে, ঠিক আছে? 65 মার্কসের যদি তুমি করে আসো, কেটে কুটে তুমি কত পাবে? 55 অর 50 অর 60, খুব ভালো করলে 60। তো আমি বলবো কম করে 70 আপ টার্গেট করে তোমাকে এক্সাম দিতে হবে, যে আমি এক্সামে অন্তত 70+ কোয়েশ্চেন করে আসবো, তাহলে তুমি কেটে কুটে অ্যাবাউট 65 এরকম টাইপের নাম্বার কিন্তু পাবে। তুমি যদি টার্গেটই করে যাও আমি 65 পাবো, আমি 70 পাবো, তাহলে কিন্তু তুমি যেটা তুমি অ্যাজিউম করে যাবে তার থেকে 10 নম্বর কমই পাবে। তো আমি বলবো যে মার্কসের কথা না চিন্তা করে চেষ্টা করো কিভাবে আমি 1 থেকে 60-এর মধ্যে ঢুকবো এবং আমার বেস্টটা দেবো এবং বেস্ট মার্কসটা কিভাবে স্কোর করতে পারবো। এখানে একটা মার্কস টার্গেট করে তুমি পড়তে যেও না, তাহলে কিন্তু ভীষণ পস্তাবে পরে, আমি বলে রাখলাম, কারণ সেফ স্কোর কত এটা কেউ জানে না। কম্পিটিশনের কথা আমি বলবো যে আমরা যখন আগের বারে এক্সাম দিয়েছিলাম 2024-এ, তখন 2500 স্টুডেন্ট আমাদের সাথে এক্সাম দিয়েছিল এবং আগের বছরের তুলনায় সেটা কিন্তু অনেক বেশি। আগের বছর মানে 2023-এ মনে হয় 1800 থেকে 2000 স্টুডেন্ট এক্সাম দিয়েছিল এবং যেটা নেক্সট ইয়ার মানে এই ইয়ার হতে চলেছে, নিশ্চয়ই নাম্বারটা বেশি হবে, তাহলে কাট অফটাও বেশি হওয়ার চান্স আছে। তো সেই হিসাবে পড়াশোনা করো এবং আমি জানি যেই সব বোনেরা সত্যি এফর্ট দিয়ে পড়ছে তারা অবশ্যই কলেজে চান্স পেয়ে যাবে এবং নেক্সট ইয়ার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক ছোটো ছোটো বোনেদেরকে, তোমরা অনেক হার্ড ওয়ার্ক করছো জানি, এইভাবেই মানে এফর্ট দিতে থাকো, রেজাল্ট কিন্তু অবশ্যই একদিন পাবে। তো আজকের জন্য এতটুকুই, আশা করছি তোমাদের সমস্ত কোয়ারিজগুলো আমি ফুলফিল করতে পেরেছি। তো এর পরেও যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের লাইকগুলো কিন্তু সত্যি আমাকে মোটিভেট করে, কমেন্টগুলো সত্যি আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে, নয়তো নেক্সট ভিডিও বানাতে মোটিভেশনই কি পাবো। তো আরও অনেকে আমার যারা ব্যাচমেট আছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন কলেজ থেকে, তারাও আমাকে রিকোয়েস্ট করেছে কিছু ভিডিও বানানোর জন্য, সেগুলোও যত তাড়াতাড়ি পসিবল আমি করার চেষ্টা করছি, কারণ তোমরাও তো জানো যে ভিডিও বানাতে কতটা টাইম লাগে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, লাভ ইউ অল।